আর্সেনিক প্রবণ এলাকা জলঙ্গি, আর সেই জলঙ্গিতেই সজলধারা প্রকল্পের পরিশ্রুত পানীয় জল দিয়ে ভরাট করা হচ্ছে পুকুর। জলঙ্গির কালীগঞ্জ এলাকায় তীব্র দাবদাহের মধ্যে এভাবে পানীয় জল নষ্ট করার ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে নষ্ট হচ্ছে পানীয় জল। আশেপাশের পুকুর থেকে নদী যখন শুকিয়ে খাক, ঠিক সেই সময়ে সজলধারা প্রকল্পের পানীয় জলে জল থই থই করছে জলঙ্গির কালীগঞ্জ এলাকার সৈয়দ আলী সরকারের পুকুর। যে সময় পানীয় জলের অভাবে ধুঁকছে এলাকা, খুব সাধারণ মানুষকেও কিনে খেতে হচ্ছে পরিশ্রুত পানীয় জল। ঠিক সেই সময় প্রকাশ্য দিবালোকেই সজলধারা প্রকল্পের পানীয় জল দিয়ে চলছে পুকুর ভরাটের কাজ। সরকারি প্রকল্পের জল নিয়ে এমন কাজ করায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাদের দাবি, দিনের পর দিন ধরে সরকারি প্রকল্পের জলে পুকুর ভরাটের কাজ চলছে। যদিও পুকুর মালিক সৈয়দ আলী সরকারের দাবি, দিন দুয়েক থেকেই জল দেওয়ার কাজ করেছেন। কি বলেছেন অভিযুক্ত পুকুর মালিক? পুকুরে নষ্ট করছেন, তাহলে আপনারা নিষেধ করলে দিব না। কতদিন থেকে দিচ্ছেন? কাল কি করেছে? এই পাইপটা কালকের ফেলা? পাইপটা পুরাতন পাইপ, কাল জোড়া দিয়ে লাগিয়েছে। পাইপে জঙ্গল পড়ে আছে তো 1 মাস। না রে বাবা, 1 মাস হবে না। পুকুরে কি মাছ চাষ হয়? মাছ হয় হয়, এই গেল বার করেছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সৈয়দ আলী সরকার। পুকুরটা আপনার, তাই তো? হ্যাঁ, 2 ছেলে। আপনার জমি? হ্যাঁ। আচ্ছা, তো এলাকার মানুষ বলছে 1 মাসের উপর থেকে আপনার এই জল এভাবে পুকুরে দিচ্ছে। বলছে এলাকার মানুষ? হ্যাঁ। সে মানুষটাকে এলাকার সব শত্রু, ও বলবে না। এই বললে এই বাড়ির লোক বলবে, তাছাড়া কেউ বলবে না। তো এটাতে জলটা যে দিচ্ছেন সেটা অন্যায় না ন্যায়? আপনার যদি নিষেধ করে আমরা দিব না। আমার প্রশ্ন হচ্ছে, খাওয়া জল পুকুরে দিচ্ছেন সেটা কেউ কি খায় ন্যায়? না তো। এটা তো খাওয়া জল, তাই কি না? খাওয়া জল খায় না তো, কেউ কেউ নেয় না তো। হ্যাঁ, তো সেটা আপনার পুকুরে দিচ্ছেন, সেটা ন্যায় না অন্যায়? আপনি অন্যায় হবে তাহলে। আচ্ছা, কতদিন থেকে চলছে এই জলটা? জলটা কাল থেকে চলছে। কি নাম আপনার? সৈয়দ আলী সরকার। কতদিন থেকে চলছে এভাবে পুকুরে জল দেওয়া? 10 দিন থেকে চলছে। 10 দিন থেকে। কি নাম আপনার? মিনা খাতুন। হুম, সেটা ঠিক। পুকুরে জল নেই। আমরা এখানে দিয়ে এটা চলছে তাও তো দেখিনি। আচ্ছা, আপনাদেরকে দেখে আমরা দেখছি। কি দেখছেন এখানে? দেখছি পাইপ দিয়ে তো পুকুরে যাচ্ছে, এটাই দেখছি। আপনারাও তো দেখছেন। খাওয়া জল, খাওয়া এখন কি করবেন? হ্যাঁ, আমার বিয়ের দেশে নয়, আগে থেকে সচেতন হতে হবে সেই বিষয়ে। কি নাম আপনার? সঞ্জলা। ঘটনা হলো যে এখানে একটা পুকুর আছে, পুকুরে মাছ ছাড়া হয়েছে। হ্যাঁ। তো এই পুকুরে জল যাচ্ছে, আর জলটা খুব পরিষ্কার না, তার জন্য মানুষ খায় না। আর হয়তো সিস্টেমে কোনো প্রবলেম হয়েছে লাইনের, তার জন্য হয়তো ডাইরেক্ট হয়ে আছে। ওটা সমাধান করতে হবে, আমাদের জানাতে হবে। আমি তো আজকেই শুনলাম, এটাই আমার বাড়ি। আচ্ছা, আজকেই শুনলাম, অবশ্যই জানাবো সেটা ঠিক করার জন্য। আচ্ছা, তাহলে এটা তো আমি জানি না, এখানে পাড়ার মানুষ হয়তো জানে, ওরা হয়তো 10-15 দিন থেকে হয়তো ডাইরেক্ট হয়ে আছে, জলটা গড়ছে। আচ্ছা, পুকুরে তো যাবে, রোড রাস্তায় আসলে তো অসুবিধা, পুকুরে তো যাবে, তো পুকুরে ড্রেন করা আছে। তাই ওখানে তো আমাদের গ্রামটা হচ্ছে ছোট্ট গ্রাম, এখানে দেখার মতো কেউ থাকে না, সব আপন আপন কাজে একটা ব্যস্ত থাকে। হয়তো আমরাও থাকি না। এবার হয়তো ওই লাইনের হয়তো ফল্টের জন্য হয়তো কোনো জায়গায় এরকম হয়ে গেছে, সেটা হয়তো দেখতে হবে, ঠিক করতে হবে। আর সবাই আমরা সব সকালবেলা হলে বেরিয়ে যাই, রাত্রির হলে ঢুকি, অতটা হয়তো কেউ খেয়াল করেনি, হয়তো প্রবলেমটা হয়েছে। জলটা পুরো ওখানে গড়ে যাচ্ছে, মানে বিলটা তো আমাদের যাচ্ছে না, সরকারি যাচ্ছে বিলটা। কি নাম আপনার? আমার নাম বিটন আলী।